নমস্কার বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ভিডিও নিয়ে। তো বন্ধুটি দেখতে পাচ্ছেন ভারত কোম্পানির R175A মডেলের একটা ডিজেল ইঞ্জিন। তো বেসিক্যালি বন্ধু, এই ইঞ্জিনটা মোবিল খাচ্ছে। তো কী জন্য মোবিল খাচ্ছে বন্ধু, সম্পূর্ণ খুলবো আগে ইঞ্জিনটা। তো মোবিল কী জন্য খায় আপনারা এই ভিডিও থেকে কিন্তু জানতে পারবেন। এবং বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট বন্ধু, আমরা সম্পূর্ণ ইঞ্জিনটাকে আগে খুলে নেব। খুলে নিয়ে দেখবো যে প্রবলেম কোথায় কোথায় রয়েছে। তো বেসিক্যালি বন্ধু, ইঞ্জিনটার যা প্রবলেম রয়েছে সম্পূর্ণ কিন্তু আমাদের সলভ করতে হবে, অর্থাৎ ইঞ্জিনটাকে আমাদের নতুন মতন করতে হবে। তো ফাইনালি বন্ধু, আমরা রকার বক্স খুলে নিলাম। এরপরে বন্ধু আমরা চেক করবো যে রকার ক্লিয়ারেন্স কী রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধু, এই জায়গায় ক্লিয়ারেন্স কিন্তু হিসাবের থেকে একটু বেশি দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধু, আমরা সম্পূর্ণ ইঞ্জিনটাকে আগে খুলে নেব। খুলে নিয়ে চেক করে দেখবো যে ডিফল্টের কোথায় কোথায় রয়েছে। এবং বন্ধু, একটা ইঞ্জিন মোবিল কখন খায় এবং কী জন্য খায় এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে মোবিল খাওয়ার কয়েকটা রাস্তা রয়েছে। সেই রাস্তা সম্বন্ধে আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। ফাইনালি বন্ধু, আমরা ইঞ্জিনটার রকার খুলে নিলাম। এবার নেক্সট বন্ধু চেক করতে হবে আমাদের এখানে যে রকারের বুশগুলো কী রয়েছে। দেখুন পারফেক্ট রয়েছে, প্লে কিন্তু বেশি নেই। এবার নেক্সট বন্ধু আমরা পুশ রডগুলোকে বের করে নেব। এবার নেক্সটে বন্ধু আমরা হেডের বোল্টগুলোকে খুলে নিয়েছি, কারণ আপনাদের দেখাতে গেলে অত্যন্ত ভিডিও লম্বা হয়ে যাবে। তো এবার নেক্সটে বন্ধু আমরা হেডটাকে বের করে নেব। তো যা দেখতে পাচ্ছেন বন্ধু, হেডের কন্ডিশান এক্সস্ট বাল্ব কিন্তু একটু দেবেছে হিসাবের থেকে, এবং ইনলেটের মধ্যে কার্বন লেগে রয়েছে যেহেতু ইঞ্জিনটা মোবিল খাচ্ছিল। এবং এক্সস্ট বাল্বের কিন্তু ক্লিয়ারেন্সটা একটু বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ বন্ধু দেবেছে একটু সিটটা। তো যাই হোক, হেডের মধ্যে কোথাও ডিফল্ট নেই এটার। এবার নেক্সটে বন্ধু আমরা চেক করবো এটা লাইনার পিস্টন কী রয়েছে। তো এইভাবে করে চতুর্দিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে আঙ্গুল দিয়ে যে কতটা পরিমাণ কেটেছে। তো বেসিক্যালি বন্ধু, টপ ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট রয়েছে, এবং পিস্টনের মধ্যে কিন্তু অনেকটা বেশি পরিমাণ কার্বন লেগে রয়েছে। তো বন্ধু, মোবিল খাচ্ছে যেহেতু ইঞ্জিনটা, এই জন্যই কিন্তু এখানে বেশি পরিমাণ কার্বন দেখা যাচ্ছে। এবার সর্বপ্রথম বন্ধু আমরা ইঞ্জিনটা হেড গ্যাসকেটটাকে আগে বের করে নেব, কেননা বন্ধু যেহেতু আমাদের লাইনার পিস্টনটা খুলে নিতে হবে সম্পূর্ণ এবং রিপ্লেসমেন্ট করতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হেড গ্যাসকেটটা খুলে বের করে নিতে হবে আগে। তো হেড গ্যাসকেটের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, নিচের দিক দিয়ে কিন্তু একটু কেটেছে, যেহেতু পুরনো ইঞ্জিন বন্ধু। তো এই জায়গাগুলো কিন্তু অনেক সময় কেটে যায়, এবং আটা দিয়ে সেট করলে পরে কিন্তু হেড গ্যাসকেট বাতিল করতে হয়। এবার আবারও বন্ধু আমরা চেক করে নেবো যে কতটা পরিমাণ কেটেছে। দেখুন চতুর্দিকে কিন্তু আঙ্গুলের মধ্যে টাচ হচ্ছে। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটা সাইড কভারের মধ্যে। তো সাইড কভার আমরা ফাইনালি খুলে নিয়েছি। এবার নেক্সটে বন্ধু আমরা সিআর খুলে নেব। খুলে নিয়ে চেক করে দেখবো যে কতটা পরিমাণ ডিফল্ট রয়েছে ক্র্যাঙ্কের মধ্যে। তো ফাইনালি বন্ধু আমরা একটা লকিং ক্ল্যাম্পগুলোকে খুলে নিলাম। এবার নেক্সট বন্ধু আমরা সম্পূর্ণ আগে খুলে নেব, কেননা বন্ধু ইঞ্জিনটাকে আমাদের নতুন মতন করতে হবে। এই জন্য আমাদের সম্পূর্ণ দেখেই কিন্তু কাজ করতে হবে, যে কোথাও কিন্তু অবহেলা করা যাবে না। এবং ইঞ্জিনের সাউন্ড থেকে পারফরমেন্স আমাদের 100% লাগবে। তো সর্বপ্রথম বন্ধু সিআরের বোল্টগুলোকে আমরা ফটাফট করে খুলে নেব। খুলে নিয়ে আমরা বন্ধু এই পয়েন্টগুলো চেক করে দেখবো যে ডিফল্ট কোথায় কোথায় রয়েছে ইঞ্জিনটার। কেননা বন্ধু একটা ইঞ্জিনকে যদি নতুন মতন করতে চান তাহলে কিন্তু কোনো পয়েন্ট ছাড়া যাবে না, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিন্তু খতিয়ে দেখতে হবে যে কোথায় ডিফল্ট রয়েছে। তো ফাইনালি বন্ধু আমরা কিন্তু সিআর বোল্টগুলোকে লুজ করে নিলাম। এবার নেক্সট বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে যে সিআর কতটা পরিমাণ কেটেছে। দেখুন একটুকুও কাটেনি, অর্থাৎ মোবিল সার্কুলেশন কিন্তু সঠিক রয়েছে, যেহেতু ইঞ্জিনটার মোবিল পাম্প মোটামুটি ভালোই রয়েছে আপনারা দেখতে পাবেন। এবং ক্র্যাঙ্কের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একদম চকচকে রয়েছে, অর্থাৎ বন্ধু এই ইঞ্জিনটার কিন্তু মোবিল লাইনের মধ্যে কোথাও ডিফল্ট নেই, মোবিল লাইন সঠিক রয়েছে, কিন্তু কম্প্রেশন লাইনের মধ্যে কিন্তু ডিফল্ট রয়েছে। এবার নেক্সটে বন্ধু হালকা বাড়ি মারলাম, দেখুন পিস্টন বেরিয়ে আসছে। তো পিস্টনের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, পিস্টনের মধ্যেও ডিফল্ট নেই, এর ডিফল্ট কিন্তু আসছে লাইনারের মধ্যে শুধু। তো বেসিক্যালি বন্ধু যেহেতু ইঞ্জিনের মোবিল লাইন সঠিক রয়েছে সেক্ষেত্রে কিন্তু পিস্টনের মধ্যে কোথাও স্ক্র্যাচ নেই। এবার নেক্সটে বন্ধু পিস্টনের প্রবলেম দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা বেশি পরিমাণে কিন্তু কার্বন লেগে রয়েছে, অর্থাৎ বন্ধু এটা কিন্তু কম্প্রেশন লাইনের মধ্যে মোবিল আসছে। এবং পিস্টনের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একটুকু স্ক্র্যাচ নেই। এবার নেক্সটে বন্ধু আমাদের ফলো করতে হবে এখানে যে কানেক্টিং বুশের ক্লিয়ারেন্স কী রয়েছে। তো ফাইনালি বন্ধু আপনারা দেখতে পেলেন কানেক্টিং বুশের মধ্যে ডিফল্ট নেই, যেহেতু বন্ধু ইঞ্জিনটার মোবিল লাইন সঠিক ছিল। এবার নেক্সট বন্ধু আমরা লাইনারটাকে বের করে নেব, কেননা বন্ধু এই ইঞ্জিনে কিন্তু আমাদের লাইনার পিস্টন সেটটাকে রিপ্লেস করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা লাইনারটাকে বের করে নিলাম হালকা বাড়ি মেরে। এবার বন্ধু আপনাদের দেখানোর চেষ্টা করবো এই জায়গাটা দেখুন, এর আগে হয়তো কোনো মেকানিক এটাকে বের করেছেন, যার জন্য কিন্তু অনেকটা জায়গা ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা লাইনারের কয়েলটা কিন্তু অনেকটা বেশি পরিমাণ ভেঙে গিয়েছে। তো যাই হোক, এটার থেকে কোনো ব্যাপার না। এবার নেক্সটে বন্ধু দেখুন কতটা পরিমাণ কেটেছে, চতুর্দিক দিয়ে কিন্তু এখানে আঙ্গুলের মধ্যে টাচ হচ্ছে, অনেকটা পরিমাণ কেটে গিয়েছে, এবং যার জন্য কিন্তু ইঞ্জিনটা মোবিল খাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর অপশন। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার ব্যাক কভারের মধ্যে। তো ফাইনালি বন্ধু আমরা ব্যাক কভারের বোল্টগুলোকে খুলে নিয়েছি। তো এবার ব্যাক কভারটাকে আমরা খুলে নেব। তো দেখুন মোবিল কিন্তু বেরিয়ে আসলো, মোবিলের কন্ডিশান কিন্তু অতটা ভালো নেই। এবার নেক্সটে বন্ধু আমাদের এখানে সর্বপ্রথম ফলো করতে হবে যে মোবিল পাম্প কী রয়েছে। দেখুন
এভাবে করে এই জায়গাটার মধ্যে হালকা ঝাঁকি মারতে হবে মোবিল পাম্প পিনের মধ্যে। দেখুন এখানে কিন্তু কোথাও প্লে নেই, অর্থাৎ যদি প্লে না থাকে তাহলে বুঝবেন যে আমাদের মোবিল পাম্প কিন্তু পারফেক্ট রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধু একটুকুও কিন্তু প্লে নেই। তো বেসিক্যালি এটা মোবিল পাম্পের মধ্যে ডিফল্ট নেই, অর্থাৎ মোবিল লাইন পারফেক্ট রয়েছে। এবং এখানে ফার্স্ট আমরা ফলো করব যে গভর্নর কতটা ছেড়ে রেখেছেন উনি। দেখুন খুবই সুন্দর কিন্তু রয়েছে এখানে সেটিংস, অর্থাৎ মোবিল লাইন এবং তেল লাইন এর মধ্যে কোথাও ডিফল্ট নেই এই ইঞ্জিনে। এবার নেক্সট বন্ধু আমরা এখানে ফুয়েল ক্যাম্প ফলো করব। দেখুন ফুয়েল ক্যাম্পের মধ্যে কোথাও সমস্যা নেই। তার পরবর্তী বন্ধু আমরা চলে আসবো এটার মোবিল ফিল্টারের মধ্যে। তো দেখুন মোবিল ফিল্টারে কিন্তু বেহাল দশা হয়ে রয়েছে, অর্থাৎ বন্ধু একটা ইঞ্জিন খুললে পরে এই পার্টসগুলো দেখা অত্যন্ত জরুরি। যদি এগুলোর মধ্যে অবহেলা কখনো করেন তাহলে এর থেকে কিন্তু ইঞ্জিনে বড় সমস্যা আসতে পারে। তো বেসিক্যালি বন্ধু মোবিল ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কাচরা লেগে রয়েছে এর মধ্যে। তো আমাদের রিপ্লেস করতে হবে এটাকে অ্যাকচুয়ালি। যদি বন্ধু এই পার্টসগুলোর মধ্যে আপনি ধ্যান না দেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের যে কোনো সময় প্রবলেম চলে আসতে পারে। তো ফার্স্ট বন্ধু আমরা এখন মোবিল ফিল্টারটাকে খুলে নেব, কেননা এটা আমাদের পরিবর্তন করতে হবে। যদি এই পরিস্থিতির মধ্যে রেখে দিই তাহলে কিছুদিনের মধ্যে ইঞ্জিনে আবার প্রবলেম চলে আসবে। দেখুন কি পরিস্থিতি হয়ে রয়েছে। এবার নেক্সট বন্ধু আমরা চলে আসবো এটা হেডের মধ্যে। তো হেডে বেসিক্যালি যে প্রবলেমটা পেয়েছি যখন খুলেছি ইঞ্জিনটার হেড, তখন কিন্তু প্রবলেম পেয়েছি যে এক্সহাস্ট ভালভ একটু দেবে ছিল, যার জন্য কিন্তু আমরা আগে খুলে নেব। খুলে নিয়ে চেক করে দেখবো যে ডিফল্ট কতটা রয়েছে। তো সর্বপ্রথম বন্ধু আমাদের এখানে ক্যাপসেটগুলোকে আগে খুলে নিতে হবে। তো হালকা বাড়ি মারলেই পরে এটা খুলে চলে আসবে। দেখুন একটা খুলে নিলাম, এবার দ্বিতীয় নম্বর এটাকে ওইভাবে করে খুলে নেব। তো ফাইনালি দেখুন আমরা খুলে নিলাম। এবার সব থেকে বড় প্রবলেম বন্ধু দেখুন এই জায়গার মধ্যে, যদি কখনো লাইনার পিস্টন সঠিকও থাকে, যদি এই কেস আপনার ইঞ্জিনে কখনো আসে তাহলে মোবিল কিন্তু আপনার 100% খাবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো বন্ধু। দেখুন কতটা পরিমাণ ক্লিয়ারেন্স, অর্থাৎ এর গোড়া দিয়ে যদি মোবিল যায় কম্প্রেশন লাইনে তাহলে কিন্তু আপনার মোবিল 100% খাবে এবং সাদা দেওয়া দেবে। তো ফাইনালি বন্ধু আমাদের কিন্তু এই ইঞ্জিনে গাইডগুলোকে চেঞ্জ করতে হবে। এবার নেক্সটে বন্ধু আমরা ভাল্বগুলো ফলো করবো যে কতটা পরিমাণ কেটেছে এবং কতটা পরিমাণ সিট দেবেছে। দেখুন অ্যাকচুয়ালি বন্ধু আমরা এক্সস্ট ভাল্বের চেক করে নিয়েছি, এবার ইনলেট ভাল্বের আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কম পরিমাণ রয়েছে। তো যাই হোক বন্ধু আমরা দুইটাকেই চেঞ্জ করে দেবো এখানে। এবং ভাল্বের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু কোথাও প্রবলেম নেই, সুন্দর কিন্তু রয়েছে, অর্থাৎ সিটের একটু প্রবলেম রয়েছে যে মোটামুটি এক্সস্ট ভাল্বের সিট একটু দেবেছে। এবং এক্সস্ট ভাল্বের কন্ডিশনও দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি ভালোই রয়েছে, অর্থাৎ এই সিটটা কিন্তু একটু বসা রয়েছে। যাই হোক বন্ধু ইঞ্জিনটার স্টার্টিং প্রবলেম যেহেতু নেই, সিট এটাই থাকবে। এবার নেক্সটে বন্ধু এই ইঞ্জিনটার কী আমরা চেঞ্জ করব তাতে করে ইঞ্জিনটা পারফেক্ট হয়ে যাবে। এক নম্বরে বন্ধু আমরা এখানে মোবিল ফিল্টার চেঞ্জ করব। দ্বিতীয়ত আমরা এখানে হেড গ্যাসকিট, তারপর হচ্ছে সিয়ার বেয়ারিং। এবার সব থেকে বড় প্রবলেম বন্ধু এই লাইনার পিস্টনের মধ্যে, যার জন্য কিন্তু মোবিল খাচ্ছিল। তো অ্যাকচুয়ালি বন্ধু এটা আর হচ্ছে এটা, অর্থাৎ হেডের যে গাইডগুলো রয়েছে এই গাইডগুলো এবং লাইনার পিস্টনের জন্যই কিন্তু ইঞ্জিনটা মোবিল খাচ্ছিল। এবার পরবর্তী বন্ধু আমরা চলে আসবো ইঞ্জিনটা ফিটিংয়ে। তো ফাইনালি আমরা WR কোম্পানি নিয়ে এসে এটা লাইনার পিস্টন, দেখুন অরিজিনাল হোস্ট, এটা কিন্তু অরিজিনাল রয়েছে এবং আপনারা চাইলে এখানে অন্য অন্য ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন। তো বেসিক্যালি বন্ধু WR কোম্পানি কিন্তু আমি সবথেকে বেশি পরিমাণ সেটিং করি। তো কেননা বন্ধু WR এর মধ্যে পারফরমেন্সটা ভালো পাওয়া যায় এবং যদি ধরুন অন্য অন্য কোম্পানি 1 সিজন যায় তাহলে এটা মোটামুটি 2 সিজন কিন্তু কভার করবে। তো ফার্স্ট বন্ধু চেক করব এখানে দেখুন যে প্রোডাক্ট অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো কানেক্টিং পিন আমরা চেক করে নিলাম, এটা কিন্তু অরিজিনাল রয়েছে। এবার পরবর্তী যে পার্টসগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু আমরা ফার্স্ট আগে চেক আউট করবো, যে অনেক সময় ডুপ্লিকেটও থাকতে পারে, যেহেতু অন্য চাইনিজ পার্টস। তো সেক্ষেত্রে চেক করে দেখে নিয়ে সেটিং করলে পরে কোথাও মনের মধ্যে সন্দেহ থাকে না। তো দেখতে পাচ্ছেন আপনারা লাইনারের কন্ডিশন একদম কিন্তু পারফেক্ট রয়েছে। তো এবার নেক্সটে বন্ধু আমরা এটা সেট আপগুলোকে বাইর করে নেব বাইরে। তো দেখুন রাবারিং কিন্তু ফাইনালি আমরা বের করে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা পিস্টন এবং লাইনারের ক্লিয়ারেন্সটা ফলো করবো। এখানে দেখুন পারফেক্ট কিন্তু রয়েছে, এই জায়গার মধ্যে বেশি ক্লিয়ারেন্স থাকলে পরে কিন্তু সেটটাকে আপনি রিপ্লেস করে নেবেন, কেননা এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার নেক্সটে বন্ধু আমরা সার্ক্লিপগুলোকে বের করে নেব। দেখুন খুব সুন্দর রয়েছে সার্ক্লিপগুলো। এবার নেক্সটে বন্ধু এখানে ফলো করতে হবে, দেখুন লেখা আছে R175। এবার তারপরে বন্ধু লেখা রয়েছে নিচে WR, অর্থাৎ বন্ধু অরিজিনাল প্রোডাক্ট রয়েছে এটা এবং এটা কিন্তু প্লেন রয়েছে পিস্টনের মাথাটা। এবার নেক্সটে বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে সর্বপ্রথম যে পুরনোর সঙ্গে মিলিয়ে কিন্তু চেক করে দেখে নিতে হবে যে টপ ক্লিয়ারেন্সটা সঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন বরাবর কিন্তু রয়েছে, অর্থাৎ A to Z কিন্তু বরাবর রয়েছে, কোথাও ডিফল্ট নেই। অর্থাৎ বন্ধু যদি আপনি পুরনোর সঙ্গে মিলিয়ে এভাবে করে সেটিং করেন তাহলে পরে কোথাও সমস্যা নেই, আপনি যেমন করেই হোক সেটিং করতে পারবেন, কোনো ব্যাপার নেই। তো দেখুন লাইনারটাও মিলিয়ে নেব। দেখুন দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম, কোথাও কিন্তু ডিফল্ট নেই। হাইট থেকে শুরু করে লেন্থ থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু বরাবর রয়েছে। এবার নেক্সটে বন্ধু আমরা ফলো করব এখানে যে কতটা পরিমাণ ক্লিয়ারেন্স রয়েছে বডির সঙ্গে। অনেক সময় বন্ধু এই জায়গাটার মধ্যে দেখবেন যে টাইট হয়ে যায় এবং লুজ হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে মোটামুটি সঠিকই সেটিং হচ্ছে। যদি এই জায়গায় লুজ হয় তাহলে আপনি কখনো এই ইঞ্জিনের মধ্যে
মোবিলে জল যাওয়া বন্ধ করতে পারবেন না। আবার যদি টাইট হয়ে যায় তার সেক্ষেত্রে কিন্তু দেখবেন পিস্টন বিডিসিতে গেলে পরে টাইট হয়ে যাবে ফ্লাইহুইল। তো অ্যাকচুয়ালি বন্ধু এই পয়েন্টগুলো অত্যন্ত জরুরি পয়েন্ট। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটা সেটিংয়ে। তো ফার্স্ট আগে এক সাইডে সার্ক্লিপ লাগিয়ে নেব, সুন্দর করে এভাবে বসিয়ে দেবো যাতে করে সার্ক্লিপের জায়গায় বা ঘাটের মধ্যে খুব সুন্দর করে বসে যায়। এবং বন্ধু ইঞ্জিন চলার সময় যদি একটা সার্ক্লিপ খুলে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার লাইনার এবং পিস্টন সঙ্গে সঙ্গেই কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্য এই পয়েন্টগুলো দেখা অত্যন্ত জরুরি। এবার বন্ধু কানেক্টিং পিনটাকে আমরা খুলে নেব, খুলে নিয়ে আমরা কানেক্টিং পিনটাকে খুব সুন্দর করে এই জায়গার মধ্যে বসিয়ে দেবো। তো বেসিকলি বন্ধু একটা নতুন পার্টস যখন আপনি সেটিং করবেন, তো সে যেটাই হোক না কেন, তো ফার্স্ট আগে চেক করে নেবেন যে কতটা পরিমাণ এখানে প্রবলেম রয়েছে এবং কতটা সঠিক রয়েছে। তো বেসিকলি আমি কিন্তু সুন্দর করে এই পয়েন্টগুলো চেক করে নিলাম। যেমন ধরুন পিস্টন টু পিস্টন ম্যাচিং করলাম। এবার নেক্সটে বন্ধু লাইনারটা মিলিয়ে নিলাম বডির সঙ্গে সঠিক রয়েছে কি না। এবার লাইনার টু পিস্টন ক্লিয়ারেন্সটা কী রয়েছে সম্পূর্ণ কিন্তু এক এক করে চেক আউট করে নিলাম যাতে করে ইঞ্জিনের মধ্যে কোথাও প্রবলেম না আসে, যার জন্য কিন্তু সুন্দর করে চেক করে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমাদের নতুন কানেক্টিংয়ের সঙ্গে অর্থাৎ নতুন কানেক্টিং পিনের সঙ্গে কিন্তু এখানে ক্লিয়ারেন্স ফলো করলাম, এটাও কিন্তু সঠিক রয়েছে। এবার নেক্সটে বন্ধু আমরা এটার পিস্টনিং সেটিং করে দেবো। তো বেসিক্যালি বন্ধু ডাব্লুআর কোম্পানির মধ্যে কিন্তু আমাদের ফান কোম্পানির পিস্টনিং বেশি থাকে, অর্থাৎ ডাব্লুআর কোম্পানি যদি হয় সেই সূত্রে কিন্তু দেখবেন আপনি ফান কোম্পানির পাবেন। তো সে যাই হোক না কেন সেটা অরিজিনাল হওয়া দরকার রয়েছে অ্যাকচুয়ালি। তো ফাইনালি বন্ধু আমরা পিস্টনিংগুলো সেটিং করে দিলাম এবং সেটিং দেখতে পাচ্ছেন একদম মেশিং টু মেশিং কিন্তু এই জায়গার মধ্যে সেটিং হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে, দেখুন রাবারিং। রাবারিং দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হাইটটা ফলো করতে হবে, আঙ্গুল দিয়ে নাড়িয়ে দেখুন এখানে কিন্তু রাবারিং হাইট থাকতে হবে অ্যাকচুয়ালি। যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন আপনার ওই জল যাওয়ার সমস্যাটা চলে আসবে। এবার যদি বন্ধু অত্যন্ত হেভি হয়ে যায়, যে প্রচণ্ড হাইট হয়ে যায়, দেখুন আমি যেভাবে নাড়াচ্ছি একটু টাচ হচ্ছে আঙ্গুলের মধ্যে, যদি বেশি হাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটিং করার সময় বন্ধু আপনার রাবারিংগুলো কেটে যাবে, আবার কিন্তু জল যাওয়ার একটা সম্ভাবনা চলে আসবে। এবার নেক্সটে বন্ধু এখানে হালকা মোবিল দিয়ে নেব, যেহেতু নতুন সেট, তো প্রথম স্টার্টে করে যাতে করে সমস্যা না করে, তো সেই জন্য হালকা মোবিল দিয়ে নিলাম। এখানে মোবিল দিয়ে নিয়ে বন্ধু হালকা এভাবে নাড়িয়ে নিতে হবে, দেখুন যেভাবে আমি নাড়াচ্ছি। তো এটা হচ্ছে টপ সাইডটা আগে মিলিয়ে নেব, দেখুন কানেক্টিংয়ের ফুটোটা টপ সাইড, এটা হচ্ছে উপরের সাইড। এবার পিস্টনিংয়ের মুভমেন্টগুলো সঠিক করব আমরা, দেখুন এটা এক সাইডে রেখে দিলাম এক কোণের মধ্যে। অর্থাৎ বন্ধু আপনি যেভাবে চান সেভাবেই সেটিং করতে পারেন এখানে। জাস্ট বন্ধু এখানে ফলো করতে হবে যে আমাদের চারটা রিংয়ের মুখ চারদিকে থাকলেই পরে হলো, আপনি যে কোনো সাইডে রাখতে পারেন। তো আমি সেটিং করলাম 1, 2, 3 এবং 4। তো সুন্দর করে কিন্তু সেটিং করে নিলাম এবং এটা হচ্ছে টপ সাইড। এবার বন্ধু টপ সাইডটাকে রেখে দেবো আমরা উপরের দিকে, উপরের দিকে রেখে দিয়ে বন্ধু এখানে কিন্তু আমরা একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে এটাকে সেটিং করে দেবো। তো আপনারা চাইলে বন্ধু এখানে ক্ল্যামেরও ব্যবহার করতে পারেন, আবার যদি চান তো এই পদ্ধতিও ব্যবহার করতে পারেন। কেননা বন্ধু এই পদ্ধতি আমি এই জন্যই ব্যবহার করছি, তো যেহেতু আমি সুন্দর করে পার্টসগুলো চেক করে নিয়েছি এ টু জেড, যেমন ধরুন আমি বডির মধ্যে চেক করে নিয়েছি, এবার হচ্ছে পিস্টনের লেন্থ কী রয়েছে সেটা চেক করে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু চেক করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে সেটিং করছি। তো আপনারা চাইলে কিন্তু আবার অন্য পদ্ধতিও সেটিং করতে পারেন। তো যেহেতু আমার সবথেকে ইজি মনে হয় এই পদ্ধতিটা, তো সেক্ষেত্রে কিন্তু আমি এই পদ্ধতিটা ব্যবহার করি। তো দেখুন খুব সহজেই কিন্তু আমাদের এখানে সেটিং হয়ে গেল। তো জাস্ট রিংয়ের মুখগুলোকে একটু করে চাপাবেন আর হালকা বাড়ি মারবেন উপরের দিকে বা একটু প্রেস করবেন, তাহলে কিন্তু সেটিংটা খুব সুন্দর করে হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু দেখুন আমাদের কিন্তু এখানে পিস্টনিং সেটিং করা কমপ্লিট হয়ে গেল। তো দেখুন খুব সুন্দর করে সেটিং করে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটা সিয়ার ব্যারিংয়ের মধ্যে। তো আমরা বন্ধু এই ইঞ্জিনটা সিয়ার ব্যারিংকেও চেঞ্জ করে দেবো, কেননা আগে সিয়ার ব্যারিংগুলো অনেক দিন চলেছে, তো সেখানে কিন্তু হালকা ক্লিয়ারেন্স রয়েছে। তো যাই হোক এটার প্রাইস কিন্তু বেশি না, তারপরেও বন্ধু অনেক দিন চলেছে বলে আমরা চেঞ্জ করলাম এটাকে। তো এটার সাইজ বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন 175/000, অর্থাৎ এসটিডি সাইজ রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। তো জাস্ট বন্ধু আমরা সিআরগুলোকেও চেঞ্জ করলাম, আপনারা চাইলে কিন্তু এই জায়গায় অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন। তো এটা সুনমুন কোম্পানি রয়েছে। এবার নেক্সটে বন্ধু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কিন্তু আমরা অ্যানাবন আটা ব্যবহার করব, কেননা বন্ধু অ্যানাবন দিয়ে এই জায়গায় সেটিং করলে পরে আপনি যেভাবেই করে সেটিং করবেন সেভাবেই সেটিং হয়ে যাবে, কোথাও কিন্তু আপনার ওই নেক্সটে দেখবেন মোবিল চেম্বারে জল যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আগে সুন্দর করে এইভাবে করে অ্যানাবন আটা লাগিয়ে নেব চতুর্দিকে, যাতে করে খুব সুন্দর করে আমাদের সেটিংটা হয়ে যায়। তো দেখুন ফাইনালি আমরা অ্যানাবন আটা লাগিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটা সেটিংয়ের মধ্যে, দেখুন খুব সুন্দর করে আটা লাগিয়ে নিয়েছি। তো এবার সর্বপ্রথম বন্ধু আমাদের এখানে ক্র্যাঙ্কের মধ্যে সুন্দর করে কানেক্টিং বসিয়ে নিতে হবে, অর্থাৎ সিয়ার বেয়ারিং বসিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের সেটিং করতে হবে। তো দেখুন সুন্দর করে বসিয়ে নিলাম। এবার হালকা হালকা বন্ধু প্রেস করলেই পরে
এটা রাউন্ডের মধ্যে সুন্দর করে বসে যাবে। তো দেখুন এই যে বসে গেল সুন্দর করে। এবার বন্ধু এখানে আপনি চাইলে হেডের মাধ্যমেও সেটিং করতে পারেন, আবার যদি চান তাহলে কিন্তু এভাবে করে কাট দিয়ে বাড়ি মেরেও সেটিং করতে পারেন। তো আমি বন্ধু বেসিক্যালি এভাবে করে বাড়ি মেরেই এটাকে সেটিং করে দেবো। দেখুন খুব সহজেই কিন্তু সেটিং হয়ে গেল। যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা এখানে হেড দিয়েও সেটিং করতে পারেন, হালকা হেড লাগিয়ে দিয়ে টাইট দিয়ে পরে সেটিং করতে পারেন। তো ফাইনালি বন্ধু আমাদের সেটিংটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেল। এবারে বন্ধু আমরা আবারও এটা টপ লেভেলটা একবার চেক করব। দেখতে পাচ্ছেন টপ লেভেলটা খুব সুন্দর কিন্তু রয়েছে, অর্থাৎ লাইনার রাউন্ডের থেকে কিন্তু আমাদের 50 মিলিমিটার ডাউনে রয়েছে। এবার নেক্সটে বন্ধু পিস্টনকে আমরা বিটিসিতে নিয়ে আসবো, তারপরে কিন্তু আমরা সিআর ব্যারিংটাকে অপোজিট সাইডে সেটিং করে দেবো। তো ক্র্যাঙ্কের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট রয়েছে। তো হালকা এখানে মোবিল দিয়ে নেব, যেহেতু বন্ধু ইঞ্জিনটা আমরা সম্পূর্ণ খুললাম এবং মোবিল ফিল্টার টিল্টার সম্পূর্ণ কিন্তু চেঞ্জ করেছি। এবার বন্ধু আমরা ফাইনালি এই সিআরটাকেও সেটিং করে নেব। তো এটার নাম্বার টু নাম্বার কিন্তু মিলিয়ে নিতে হবে সর্বপ্রথম। তো নাম্বার টু নাম্বার আমরা মিলিয়ে নিলাম। অনেক সময় দেখবেন এই জায়গায় যদি উল্টো হয়ে যায় তো সেক্ষেত্রে দেখবেন বন্ধু আপনার ইঞ্জিন কিন্তু টাইট হয়ে যাবে, এক নম্বর। দ্বিতীয়ত বন্ধু যদিও টাইট না হয় তাহলে কিন্তু আপনার সিআর বেয়ারিং খুব তাড়াতাড়ির মধ্যে কেটে যাবে। অ্যাকচুয়ালি বন্ধু সে সময় কিন্তু মেশিং টু মেশিং সেট হবে না, যার জন্য কিন্তু এটা উল্টোপাল্টা সেটিংয়ের জন্য কিন্তু সঠিকভাবে বসবে না সিআর বেয়ারিং, এবং মোবিল সার্কুলেশনটা সঠিক হবে না, যার জন্য কিন্তু সিআর বেয়ারিং খুব তাড়াতাড়ির মধ্যে কেটে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা সিআর ক্যাপ লাগিয়ে নিলাম। এবার বোল্টগুলোকে খুব সুন্দর করে টাইট দিয়ে দেবো। এখানে কোনো রকম কিন্তু অবহেলা করা যাবে না। সিআর বোল্ট যখন টাইট করবেন আপনি, অর্থাৎ কানেক্টিং বোল্ট, কখনও অবহেলা করবেন না। যতটা টাইট করতে হয় আপনি সুন্দর করে টাইট দিয়ে দেবেন, ফুল টাইট করে দেবেন, কখনও কিন্তু লুজ রাখবেন না। কেননা বন্ধু এগুলো হচ্ছে হাই স্পিডের ইঞ্জিন, যদি কখনও আপনার ইঞ্জিনে এই বোল্টগুলো একটা খুলে যায় তাহলে কিন্তু ইঞ্জিন সঙ্গে সঙ্গেই ব্লাস্ট হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা কানেক্টিং বোল্টগুলোকে টাইট দিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার ভাল্ব গাইডের মধ্যে। তো আমরা ভাল্ব গাইড নিয়ে এসেছি, এটা আরএস গোল্ডে রয়েছে। তো দেখুন মডেল নম্বর ফার্স্টটাকে ফলো করতে হবে। তো বেসিক্যালি এখানে মডেল নম্বর দেয়া নেই। তো এবার চেক করব বন্ধু সর্বপ্রথম যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো এটা যাচাই আগে করতে হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন বন্ধু এখানে লেখা রয়েছে কিন্তু আরএস গোল্ড কিন্তু লেখা রয়েছে, খোদাই করে দেওয়া রয়েছে এই জায়গার মধ্যে। তো বেসিক্যালি বন্ধু এটাকে আমরা আগে সেটিং করব। তো আপনারা কিন্তু এই জায়গার মধ্যে চাইলে কাট দিয়ে সেটিং করতে পারেন, আবার কিন্তু শ্রেণীর মাধ্যমেও সেটিং করতে পারেন। তো বেসিক্যালি বন্ধু কাট দিয়ে সেটিং করলে পরে সেটিংটা ভালো হয়। দেখবেন যখন আপনি ভাল্ব সেট করবেন তখন কিন্তু এই জায়গার মধ্যে কোথাও আটকে যাবে না, অর্থাৎ একবারেই কিন্তু খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। তো বেসিক্যালি বন্ধু আমি আজকে এখানে ভালো কাট পাইনি। তো কাঠের যা দশা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু কিন্তু প্রেশার নিচ্ছে না, যার জন্য আমাকে এখানে শ্রেণী দিয়ে সেটিং করতে হবে। তো শ্রেণী দিয়ে সেটিং করলে পরে বন্ধু দেখবেন যে উপরটা কিন্তু, অর্থাৎ মাথাটা কিন্তু একটু বাড়ি খায়, যার জন্য কিন্তু ভাল্ব সেটিং করার সময় একটু প্রবলেম হয়। তো সেই জায়গাটা কিন্তু আমাদের ঘষে সেটিং করতে হয়। তো দেখুন এখানে কিন্তু আমাদের হাইটটা আগে ফলো করতে হবে। তো দেখুন এখন কিন্তু পারফেক্ট হাইটটা চলে আসছে, অর্থাৎ বন্ধু আমাদের এই হাইটটা সেটিং করতে হয় যাতে করে আমাদের ক্যাপসেট সেটিং করতে গিয়ে কোথাও টাচ না হয়, অর্থাৎ এটার মাথার মধ্যে। এটাই কিন্তু আমাদের সঠিক সেটিং। অর্থাৎ যদি বেশি ডাউন রেখে দেন তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কিছুদিনের মধ্যে কিন্তু ভাল্ব মিস করবে, তাতে করে কিন্তু আপনার স্টার্টিং প্রবলেমটা চলে আসবে। এবার যদি বন্ধু বেশি হাইটে থাকে গাইডগুলো তাহলে কিন্তু আপনি ক্যাপসেট সেটিং করতে পারবেন না, দেখবেন যে বসবে না। তো ফাইনালি বন্ধু আমরা সেটিং করে নিলাম। তো অ্যাকচুয়ালি যেটা পরে সেটিং করতেছি এটা কিন্তু হাইটটা বেশি রয়েছে, হালকা বাড়ি মেরে নেব। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু সেটিং হয়ে গেল, অর্থাৎ দুটি কিন্তু সমান মুভমেন্টের মধ্যে চলে আসছে। তো এবার নেক্সট বন্ধু আমরা এটার ভ্যালভগুলোকে সেটিং করে দেবো। গাইড সেটিং আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ভাল্বে আগে সর্বপ্রথমে হালকা মোবিল দিয়ে নিতে হবে, যেহেতু বন্ধু গাইডগুলো চেঞ্জ করলাম। আবার চেক করে দেখে নিয়েছি যে কোথাও মিস করছে নাকি, যেহেতু পুরনো ভাল্ব রয়েছে। তো বেসিক্যালি চেক করে আমি কিন্তু কোনো প্রকার প্রবলেম পাইনি। তো আপনি যদি গাইড কখনও চেঞ্জ করেন তো আপনি এই জায়গাগুলো কিন্তু ফলো করবেন, যে দেখবেন কোথাও লিকেজ করছে নাকি। তো হালকা কিন্তু এখানে মোবিল দিয়ে নিলাম কম্প্রেশন লাইনের মধ্যে, অর্থাৎ বাল্বের মধ্যে, তো যাতে করে বন্ধু প্রথম স্টার্টে ঝামেলা না বাঁধে আমাদের কোনো রকম। তো আমাদের ভাল্ব সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা স্প্রিংগুলোকে বসিয়ে দেবো, তারপরে আমরা ক্যাপসেটগুলোকে খুব সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা এটাকে সেটিং করে দেবো। তো বেসিক্যালি বন্ধু একটা ইঞ্জিনে যখন আপনি কাজ করবেন তো এই পয়েন্টগুলো দেখবেন যাতে করে একটা ইঞ্জিনে খুব তাড়াতাড়ির মধ্যে প্রবলেম না আসে। এ টু জেড পার্টস কিন্তু আমাদের ফলো করতে হবে। যেমন ধরুন আজকে একটা জায়গা আপনি ফলো করলেন, তো কিছুদিনের মধ্যে আরেকটা জায়গায় কিন্তু প্রবলেম চলে আসবে। তো একটা ইঞ্জিন বন্ধু যখন আপনি রিপেয়ার করবেন তো ঠিক এভাবে করে রিপেয়ার করলে পরে ইঞ্জিনের মধ্যে কোথাও প্রবলেম আসবে না, এবং দেখবেন যে আপনার নামটা কিন্তু অনেকটা সুনাম হবে, যাতে করে আপনার ফিল্ডে অনেকটা রেকর্ড হয়ে যাবে। তো বেসিক্যালি বন্ধু দেখুন একটা ইঞ্জিনে কী কী রয়েছে, যে সম্পূর্ণ লাইনিং ফলো করতে হবে আপনাকে। তো ফার্স্ট বন্ধু আমি এই ইঞ্জিনে যখন গিয়েছি আমি ফলো করেছি যে এটার ফুয়েল লাইন কিন্তু একদম চঞ্চনা রয়েছে, অর্থাৎ উনি কিন্তু কিছুদিন আগেই অন্য এক মেকানিক কাজ করে দিয়েছেন। তো এটা কিন্তু খুব
সুন্দর রয়েছে, তেলদানির মধ্যে কোথাও ঝঞ্ঝাট নেই বা সমস্যা নেই। এবার দ্বিতীয়ত আমি চেক করলাম বন্ধু এটার মোবিল লাইন, সেটাও কিন্তু ঠিক রয়েছে, জাস্ট মোবিল ফিল্টারটা একটু খারাপ হয়ে গিয়েছে। তো যেহেতু উনি বলেছেন যে মোবিল খাচ্ছে, তো সে সূত্রে বোঝা যাচ্ছে যে ইঞ্জিনে প্রবলেম রয়েছে কম্প্রেসার লাইনের মধ্যে। তো ফাইনালি বন্ধু আমাদের কিন্তু ভালভ সেটিং কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে এটার হেড গ্যাসকেটের মধ্যে। তো হেড গ্যাসকেটের এই চিকন রাউন্ডটা রাখতে হবে আমাদের নিচের দিকে। তো নিচের দিকে রাখতে হবে হচ্ছে আমাদের, অর্থাৎ লাইনারের সাইডে আমাদের রাখতে হবে চিকন বিট, এবং মোটা যে বিটটা রয়েছে সেই মোটা বিটটা রাখতে হবে আমাদের হেডের দিকে। তো ফাইনালি বন্ধু আমরা কিন্তু হেড গ্যাসকেট পরিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু হেড খুব সুন্দর করে আমরা মুছিয়ে নিয়েছি। তো হেডটাকে সুন্দর করে এভাবে করে বসিয়ে দিয়ে আমরা বন্ধু টাইট দিয়ে নেব। তো বেসিক্যালি বন্ধু এই জায়গাটা হেড গ্যাসকেট যখন লাগাবেন, তো মোটা বিটটা যদি আপনি ভিতরের দিকে দেন তাহলে কিন্তু প্রবলেম আসবে কম্প্রেশন লিক করার। এবার ফাইনালি বন্ধু আমরা হেড লাগিয়ে নিয়েছি। তো এবার রকারগুলোকে খুব সুন্দর করে বসিয়ে নেব। তো রকারগুলো বসানোর সময় এখানে ফলো করতে হবে যাতে করে রকারগুলো খুব সুন্দর করে ক্যামটেবেটের মধ্যে বসে যায়, তা না হলে আবার মোবিল চেম্বারের মধ্যে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার বন্ধু আমরা স্টার্ন বোল্টটা খুলে নিয়েছিলাম, তো স্টার্ন বোল্টটাকে আমরা খুব সুন্দর করে বসিয়ে টাইট দিয়ে নেব। তো দেখুন বসে গেল। এবার নেক্সটে বন্ধু রকারটা আমরা খুব সুন্দর করে বসিয়ে দেবো। তো রকারের মধ্যে এটার কোথাও প্রবলেম নেই। তো দেখুন আগে এখানে বন্ধু আমরা পুশ রডের সঙ্গে অ্যাটাচ করে নেব, দিয়ে কিন্তু এটাকে সেটিং করে দেবো। তো দেখুন খুব সুন্দর করে বসিয়ে নিলাম। এবার এটার বোল্ট লাগিয়ে আমরা সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো বেসিক্যালি বন্ধু ইঞ্জিনের যে লাইন কটা রয়েছে, লাইন কটা আমি সম্পূর্ণ ফলো করলাম। এখন কিন্তু এই ইঞ্জিনটা চলতে বাধ্য হবে। তো বেসিক্যালি যে প্রবলেমগুলো ছিল ইঞ্জিনে মোবিল খাচ্ছে, তো মোবিল খাওয়ার দুইটি রাস্তা অ্যাকচুয়ালি হচ্ছে কম্প্রেসার লাইন অর্থাৎ লাইনার পিস্টন। দ্বিতীয়ত বন্ধু হচ্ছে যে এনার কিন্তু ভালভের যে গাইডগুলো রয়েছে গাইডগুলো কিন্তু ক্ষয়ে গেছিলো, যার জন্যই কিন্তু ইঞ্জিনটা মোবিল খাচ্ছিল। এবং এই লাইন দুইটা আমি ফলো করলাম এবং কমপ্লিট করলাম। এখন কিন্তু নেক্সট আর ইঞ্জিন মোবিল কখনো খাবে না। অর্থাৎ বন্ধু রাস্তা হচ্ছে দুইটা, যদি আপনার লাইনার দিয়ে কখনো মোবিল আসে, যদি লাইনার বেশি খারাপ হয়ে যায়, এটা হচ্ছে 1 নম্বর। এবং দ্বিতীয়ত বন্ধু যদি আপনার ভালভের গাইড কখনো বেশি ক্ষয়ে যায় বা লুজ হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন রকার থেকে ডাইরেক্ট আপনার মোবিল চলে যাবে কম্প্রেসার লাইনের মধ্যে, তখন কিন্তু মোবিল আপনার খাবে। তো জাস্ট আমি এই পয়েন্ট দুইটা এই ইঞ্জিনে ফলো করলাম, তো দুইটাই কিন্তু কমপ্লিট করে দিলাম। এখন কিন্তু নেক্সট ইয়ার কখনও মোবিল খাবে না এই ইঞ্জিনটা। তো ফাইনালি বন্ধু ট্রাফিক ক্লিয়ারেন্স এখানে যেটা ছিল আগে, একটা কিন্তু বেশি আর একটা কম ছিল, তো আমি এখানে প্রপার করলাম। তো এখানে ক্লিয়ারেন্স আমি সেটিং করলাম বন্ধু 0.15 মিলিমিটার, এবং আপনারা চাইলে এখানে 0.20ও করতে পারেন। তো 0.15 মিলিমিটার সেটিং করলে পরে বন্ধু ইঞ্জিনের সাউন্ডটা একদম সঠিক চলে আসবে। তো ফাইনালি বন্ধু আমরা ইঞ্জিনটা ট্যাপেট ক্লিয়ারেন্স সঠিক করে নিলাম। এবার কিন্তু আমরা এই ওয়াশারটাকে লাগিয়ে নেব, অর্থাৎ রকার বক্স ওয়াশারটাকে। তো হালকা আমরা এখানে আটা লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা এমনিতেও সেটিং করতে পারেন। তো যেহেতু বন্ধু ওয়াটার কুলার ইঞ্জিন, তো এই জায়গাগুলোর মধ্যে আটা দিয়ে সেটিং করলে পরে কোথাও প্রবলেম থাকে না। এবার নেক্সটে বন্ধু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে ফুটোটা ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ফুটো দিয়ে ইন করবে এবং এটা দিয়ে কিন্তু মোবিল বেরোবে। যদি এই ফুটো কখনো বন্ধ হয়ে যায়, দেখবেন আপনার মোবিল সিগন্যাল অর্থাৎ ইন্ডিকেটার দিয়ে কিন্তু আপনার মোবিল বেরোনো বন্ধ করতে পারবেন না, যদি এই ফুটো বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো ফাইনালি বন্ধু আমরা এটা রকার বক্সটাকে লাগিয়ে দিলাম। এবার বোল্টটাকে আমরা সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ কিন্তু আমাদের সেটিং কমপ্লিট হয়ে গেলো এদিকে। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার ব্যাক কভারের মধ্যে। তো ব্যাক কভারের মধ্যে যে প্রবলেমটা ছিল এটার, যে মোবিল ফিল্টার, মোবিল পাম্প কিন্তু সঠিক রয়েছে, মোবিল ফিল্টার আমরা নতুন নিয়ে এসেছি। তো ফার্স্ট বন্ধু এখানে বোল্টটা দেখতে হবে কতটা হাইট রয়েছে, লেন্থ কিন্তু সঠিক রয়েছে। তো এটা কিন্তু সেটিং করার সময় দেখবেন অনেক সময় বোল্টটা লম্বা হয়ে যায়, বা মোবিল ফিল্টার যদি খাটো হয়ে যায় কখনও, তাহলে কিন্তু এই বোল্টটা কিন্তু লুজ থেকে যায়। তো লুজ কিন্তু রাখা কখনো যাবে না। যদি লুজ রাখেন তো সেক্ষেত্রে কিন্তু মোবিল ফিল্টারের পাশ দিয়ে মোবিল ডাইরেক্ট বেরোনো শুরু করবে, তখন কিন্তু মোবিল আর ফিল্টার হবে না, ডাইরেক্ট কিন্তু যাওয়া শুরু করবে। তখন যদি একটু কাঁচরা থাকে সেটাও কিন্তু আপনার ফুটের মধ্যে চলে যাবে। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে ওয়াশারটা লাগিয়ে নেব সুন্দর করে। দেখুন এই ওয়াশারটা বসিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু এই কভারটাকে বসিয়ে আমরা এটাকে টাইট করে দেবো। তো ফাইনালি বন্ধু আমাদের সেটিং কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল এটার। তো ফাইনালি দেখুন আমরা কমপ্লিট করে নিয়েছি সেটিং, এবং এটার কিন্তু ওয়াশার বোর্ডের মধ্যেই লাগা রয়েছে। তো এটাকে সুন্দর করে এভাবে বসিয়ে দিয়ে আমরা টাইট করে নেব। তো ফাইনালি কভারটাকে খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এবারে বোল্টগুলো লাগিয়ে আমরা টাইট করে নেব এটাকে, অর্থাৎ ব্যাক কভারটাকে। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার মোবিলের মধ্যে। তো আমরা মোবিল নিয়ে এসে এটা স্যাপসল কোম্পানির সিএনজি স্পেশাল দেখতে পাচ্ছেন 20W50। অর্থাৎ বন্ধু আমি কিন্তু বেসিকলি স্যাপসল মোবিল বেশি ব্যবহার করি, কেননা এটার রেকর্ড কিন্তু অনেকটা ভালো এবং এটা কিন্তু হেভি ডিউটি মোবিল। তো আপনারা চাইলে এখানে অন্য অন্য ব্র্যান্ডেরও মোবিল ব্যবহার করতে পারেন। এবং বন্ধু এই ইঞ্জিনের মোবিলের প্রয়োজন হয় 2.25 লিটার।
এর থেকে যদি কম হয়ে যায় তারপরেও কিন্তু প্রবলেম আসবে, যদি বেশি হয়ে যায় তারপরেও কিন্তু প্রবলেম আসবে। অর্থাৎ মোবিলটা কিন্তু হিসাবে রাখতে হবে এবং সবসময় ভালো মোবিল ব্যবহার করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা মোবিল এখানে 2.25 লিটার ব্যবহার করলাম। এবার নেক্সটে বন্ধু এই কভারটাকে আমরা লাগিয়ে দেবো। তো ফাইনালি বন্ধু আমাদের ইঞ্জিনের সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার ইঞ্জিনটা আমি আপনাদের সামনে স্টার্ট করবো, এবার সাউন্ডটা শুনবেন, দেখবেন যে খুব সুন্দর কিন্তু একটা সাউন্ড চলে আসছে। তো বন্ধু আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।